আল্লাহর আশিক হতে পারলে কিয়ামতের ময়দানে তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহর আশিক হওয়ার জন্য লাগবে হলো আল্লাহর প্রেম আর ভালোবাসা তার অন্তরের মধ্যে। আল্লাহর ভালোবাসা, প্রেম আর ভালোবাসা তার অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহর আশিক হতে হলে আল্লাহর কোনো আদেশ নিষেধ, যত আদেশ আছে সব পালন করতে হবে, যত নিষেধ আছে সব বর্জন করতে হবে। কারণ লাইলার মজনুর ঘটনা আমরা শুনছি, মুসলিম শরীফের মধ্যে আছে যে লাইলি মজনুর ঘটনা দিয়ে অনেক ওয়াজ করে, সিঁড়ি পাড়ার দিয়ে অনেক ওয়াজ করে। এরকম ভাবে ইউসুফ সুলাইখা দিয়ে অনেক ঘটনা আছে। ইউসুফ সুলাইখার ঘটনা তো কোরআনের মধ্যে, যেহেতু সূরা ইউসুফের ঘটনা। কারণ তারা ছিলেন প্রকৃত আশিক। কারণ একজন আশিক তার মাশুকের কোনো কথা কোন প্রত্যাখ্যান করা বা পিছনে রাখা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি কাউকে ভালোবাসেন, ওই ভালোবাসা মানুষটাকে খুশি করার জন্য যত ধরনের ত্যাগ দেওয়া দরকার তত ধরনের আপনি ত্যাগ দেবেন। কারণ মনের মানুষকে খুশি করতে পারলে আপনি নিজে খুশি, মনের মানুষকে খুশি করতে না পারলে আমি নিজে বেজার, আমার নিজের ভিতরে অশান্তি বোধ হয়। আল্লাহ তাআলা যদি আমার দিলের মধ্যে একবার বসে যায়, তাহলে আমার আল্লাহ তাআলাকে খুশি করতে পারলেই আমার দিল খুশি, আমি খুশি। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই বিউটি পার্লারে যারা আসবে তারা আল্লাহর আশিক হয়ে ফিরে যাবে। এবং মনে রাখবেন, এই বিউটি পার্লারে, এই রুহানি বিউটি পার্লারে আসার মধ্যে যে কি লাভ, যে কথাগুলি আপনারা শুনলেন, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর বেরিয়ে ইবাদত নেকি দান করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, বড় একজন মুহাদ্দিস। তো লোকটা মারা গেছে। লোকটা মারা যাওয়ার পরে আর এই লোকটার জীবন সিলেবাস কি ছিল, যে বছরের 6 মাস আল্লাহ রাস্তায় জিহাদে থাকতো আর 6 মাস হাদিসের দরসে থাকতো। এত বড় একজন মুহাদ্দিস, যার কথা শরীয়তের দলিল। লোকটা ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে তার একজন ভক্তকে স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখছে একজন ভক্ত, স্বপ্ন দেখে বলতে, হুজুর আপনার অবস্থা কি? আল্লাহ কি আপনাকে মাফ করছে নাকি আপনাকে কোথায় রাখছে? হ্যাঁ, আল্লাহ আমাকে জান্নাত দান করছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তবে ঘটনা একটা, সেটা হলো আমার গেটের সামনে একটা কামারের দোকান আছে। সে লোহা পিটায়, তার কুড়াল, কাশি, খুন্তা এগুলো বানায়। সেও ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা তার মর্যাদা আমার চেয়ে বাড়ায় দিয়েছে। এখন এই ভক্তের মধ্যে সুন্দর ঢুকছে, আরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো একজন মানুষের চাইতে একটা কামারের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে, তাহলে কামারের খবর নিতে হবে, তার বোর কাছে যাইতে হবে। সে কি আমল করতো? গেছে তার বোর কাছে, আপনার স্বামী যে ইন্তেকাল করছে, আপনার স্বামী কি আমল করতো? ভাই আমার স্বামী কি আমল করতে, খবর আপনার দরকার কি? দরকার আছে। কি দরকার? ঘটনা খুলে বলছে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী গরিব মানুষ, ফজরের নামাজ পড়ে ওই খুন্তা কুড়াল আর দা কাশি বানানোর জন্য সে আগুনের পাশে বসতো। আর জোহরের নামাজের আজান হলে, 5 ওয়াক্ত নামাজের আজান শোনার সাথে সাথে হাতুর যদি লোহার উপর মারতে চাইতো, আর আজানের আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে আর হাতুর সামনে মারতো না, পিছনেই ছাড়িয়ে দিত এবং সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নিত। এই হলো তার 1 নম্বর আমল ছিল। মানে নামাজের আজান হওয়ার সাথে সাথে আমার স্বামীর আর কোনো কাজ থাকতো না, সব কাজ বন্ধ, নামাজের জন্য প্রস্তুতি। একটা কাজ মানে আর কি কাম? এইরকম কাম তো আব্দুল্লাহ ইবনে মুবারকও করতো, তার জীবনেও তো নামাজ কাজা নাই। আর কি কাম করছে তাই করবে? আর তো কোনো কাম দেখি না, তবে আর একটা কাম করতো। সেটা কি? যখন রাত্র সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পর সে যখন গোসল গাসল করে ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি আসতো, তখন বাড়ি এসে সে একটু খানা পিনা খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়তো। শেষ রাত্রে যখন সে রাত্রে যখনই উঠতো, সেই সময় জাগ্রত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো সে ছাদের উপরে জায়নামাজে দাঁড়ায় আল্লাহর ইবাদতে মগ্ন আছে। এই ইবাদত দেখে দেখিয়া আমার স্বামী আল্লাহর কাছে বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সচ্ছল জীবন দান করছো, যার কারণে সে সারা রাত জায়নামাজে থাকতে সক্ষম, তার কোনো অর্থের টেনশন নেই, তার কোনো অভাব নেই, দিনের বেলা তার কোনো পরিশ্রম নেই। আল্লাহ তুমি আমাকে ওইরকম অর্থ দাও নাই যে অর্থ আমি পারি বলে আমিও ওইরকম জায়নামাজে দাঁড়াতাম, জায়নামাজে
বানাইছো তাই লোহা ফুটাইতে হয়, আগুনে সিদ্ধ হইতে হয়। রাত্রে যখন সারাদিন আগুনের কাছে থাকে, যখন গোসল করে এক মোট খানা খায় যখন ঘুমায় যায়, আর 2 পাতা আর ছাড়ানো সম্ভব হয় না, রাত্রে কিভাবে চলে যায় খোঁজ পাই না। আল্লাহ তুমি ওই রকম সুযোগ যদি আমাকে দিতে, তাহলে আমি ওই রকম জায়নামাজে থাকতাম। এই আফসোসটা শুরু করছে, এই আফসোস করে করে টাইম কাটাইছে, জীবন কাটাইছে, আর 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করছে, আর হালাল কামাই গাইছে, হালাল কামাই, হালাল উপার্জন। মোহতারাম হাজিরিন, এই ভক্ত তখন বলতেছে, বাস বুঝে এসে গেছে। তার যে দিলের মধ্যে যে নেকামলের স্পৃহা, নেকামলের আগ্রহ, আল্লাহর আশিক হওয়ার জন্য তার মধ্যে যে একটা প্রেরণা ছিল, এই প্রেরণায় আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়ায় দিয়েছে। মোহতারাম হাজিরিন, আমার আপনার মধ্যে যদি এই প্রেরণাটুকু যদি থাকে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখে না। আল্লাহ তাআলা কোনো ধলা না কালা এটা আল্লাহ দেখে না। আল্লাহ কোনো পেটে না খাটো না শর্ট না লম্বা এটাও আল্লাহ তাআলা দেখে না। আপনার আমার আকৃতি সুরত কি, কোন জমিদারের বেটা না খান বংশের না চৌধুরী বংশের, এটা আল্লাহ দেখে না। কোন বংশ মর্যাদা, অর্থ সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা তাকান হচ্ছে মানুষের দিলের দিকে, মানুষের অন্তরের দিকে আল্লাহ তাআলা দেখেন যে তোমার অন্তরটা কোন পর্যায়ে আল্লাহর প্রেম ভালোবাসার, কোন পর্যায়ে কত রেঞ্জে তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে। অতএব আল্লাহর মহব্বত, আল্লাহর আশিক হওয়ার জন্য তোমার দিলের মধ্যে কেমন প্রেরণা আছে, এইটা তোমার আল্লাহ তাআলা দেখে। এই জন্য এইটা যদি দিলের মধ্যে পয়দা করার চেষ্টা করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, ওই কামারের মতো আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতের মতো উচ্চ মাকাম দান করবেন।